আসসালামু আলাইকুম, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ঘরে মটন পকোড়া বানায় নিছি রেস্টুরেন্টের মতো। তো এই মটন পকোড়াটা খুবই সহজে আপনারা বানাইতে পারেন, একদম ইজি। তো আমি আজকের মটন পকোড়া বানানোর জন্য 250 গ্রাম মটন নিছি একটা মিক্সিং বোলে। তারপরে দিয়ে দিলাম হাফ স্পুন নিমক, হাফ স্পুন হলদি পাউডার, মরিচের পাউডার, গরম মশলা, জিরা পাউডার, ধনিয়া পাউডার, আদা রসুনের পেস্ট, কাঁচা জলকিয়ার পেস্ট আর দিয়ে দিছি 2 চামচ দই। দিয়া এটা অল্প টাইম ভালো করে মিক্স করে আমি 5 মিনিট সময় এইরকম করে মিক্স করে রাইখা তারপরে দিয়ে দিলাম একটা কুকারে অল্প তেল দিয়ে দিছি। দিয়ে এটা আমি 15 মিনিট সময় আমি এটা কুক করে নিম। আর এটা 50% কুক হলে হয়ে যাব। আর তো তারপরে দিয়ে দিছি কয়টা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা আপনারা না দিলেও কোনো সমস্যা নাই, না না দিলেও চলবো। তো আমি দিয়ে দিছি ফ্লেভারের জন্য, যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এটা দেখছেনই 50% কুক হয়ে গেছে। তারপরে এটা আমি একটা ফ্রাই প্যানে এটা আমি ট্রান্সফার করে নিলাম, এটা ড্রাই ফ্রাই করার জন্য। তো এটা আমি 5 মিনিট সময় খুব ভালো করে এটা ড্রাই ফ্রাই করে নিম। এতে দেখতেই পাচ্ছেন ড্রাই ফ্রাই হয়ে গেছে। তারপরে একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নিলাম আমি এটা। তো এখন দিয়ে দিছি হাফ স্পুন চিলি ফ্লেক্স, তারপরে দিলাম গোটা ধনিয়া, আর তারপরে দিয়ে দিছি আমি 2 চামচ বেসন, তারপরে দিছি রাইস পাউডার আর অল্প টারমারিক পাউডার, মানে হালদি পাউডার। তারপরে একটা ডিম দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নিলাম। এটা হাত দিয়েও মিক্স করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে আমার। তারপরে দিয়ে দিছি একটা কড়াইতে তেলটা আমি গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমেতে রাখছি, আর মিডিয়াম গরম করে আমি তেলটা তারপরে আমি পকোড়াগুলো দিয়ে দিলাম। আর এই পকোড়াগুলো বানাতে তেলটা বেশি গরম করবেন না, আর গরম করলে বেশি মানে জ্বলে যাওয়ার চান্স থাকে। তো এটা আমি গোল্ডেন ব্রাউন করে আমি ভালো করে ভাজা নিম, আর খুবই লাহে লাহে এটা ভাজা নিছি আমি, দেখতে পারছেন। আর খুব সুন্দর একটা কালার আসছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তারপরে আরও কয়টা আছিল ওই কয়টা আমি ভাজা নিলাম। আর এরকম করে ঘরে বানায়া খাওয়াটাই বেশি ভালো বলে ভাবি আমি। তো বাচ্চা এটা কিন্তু অনেক ভালো পায়, আর বাচ্চা এমনি ফাস্টফুড বেশি ভালো পায়। তো ঘরে এরকম করে বানায় দিলে কিন্তু ভালো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপরে আমি 3টা কাঁচামরিচ আমি ভাজা নিছি তেলে, কিন্তু কাঁচামরিচ কয়টা ভাজার আগে কাইটা দিবেন, নাহলে তেলে দিলে অল্প ফোটার চান্স থাকে।